আজ আমি চলে আসছি ঢাকার বৃহত্তর গাবতলীর হাটে। কুরবানির পশু কেমন কি আছে সেগুলো দেখতে। এখানে ব্যাপারীরা আছে বিশাল ভাবসাব নিয়ে। প্রচুর কোরবানিযোগ্য পশু আসছে এই হাটে, সেই সাথে বিশাল দামড়া দামড়া মহিষও কিন্তু আসছে এই হাটে। এই বাচ্চাটা গত রাত্রে জন্ম নিয়েছে, ওর বয়স মাত্র 24 ঘন্টা, আর ওর মাকে দেখে আমার মোটেও সুস্থ মনে হচ্ছে না। গাইস, কুরবানির কিন্তু চলে আসছে, কিন্তু কারোর গরু নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। সেই জন্য এখন আমি চলে আসছি হচ্ছে গরুর হাটে। আমার আশেপাশে কতগুলো গরু দেখতে পাচ্ছেন। তো আমি ভাবলাম যে দেখাই আপনাদেরকে, কুরবানিদের আগে এখনও কুরবানিদের সেই সিজনটা শুরু হয় নাই, মানুষের কেনাকাটা শুরু হয় নাই, তবুও গাবতলীর হাটে কীরকম গরু আসছে সেটা দেখানোর জন্যই চলে আসছি এখন গাবতলীর হাটে। চলেন একসাথে দেখি। ওইলে আমি এখন যে দিকটায় আসছি এদিকটা বেশ মোটামুটি সাপ আছে, দেখেন কত সুন্দর পরিষ্কার করে রাখছে। গরু আছে এখানে অনেক। এই সাইডে দেখেন অনেক ভালো ভালো বড় গরু দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গরু মনে হচ্ছে, কালার দেখে তো অস্ট্রেলিয়ানই মনে হচ্ছে। অনেক বড় বড় সাইজের গরু শুয়ে আছে একটা। এই দেখেন কত গরু। এগুলো কি অস্ট্রেলিয়ান গরু আপনার না? এই ওদের এখানে ধরলে ওরা ভাইব্রেশন শুরু করে দেয়। গরুগুলো শান্ত আছে অনেক। তো এই গরুটা নাকি চেহারাটা দেখেন কিরকম। তো বলতেছে এটা নাকি জন্ম থেকে এরকম হয়েছে, সিলেট থেকে আসছে, আর গতকালকে রাত্রে নাকি এটা একটা বাচ্চা দিছে। এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গরুর বাচ্চা। আর গরুর ফেসটা একটু দেখেন, অনেকটা আলাদা, অন্যান্য গরুর থেকে অনেকটা আলাদা। ভাই এটা তোমার দাম কত যাচ্ছ? বিক্রি হবে না? ও আচ্ছা, এটা বিক্রি হবে না বলতেছে ওনারা। আর এই যে এই বাচ্চা গরুটা, এটা এটা গতকালকে দিছে বাচ্চা, গতকাল রাত 11টার সময় বাচ্চাটা হয়েছে। গরুটা দেখতে অনেকটা অদ্ভুত লাগলো, তাই আপনাদেরকে একটু দেখাইলাম। আর এই বাচ্চাটার বয়স মাত্র 1 দিন। দেখা করতে চলে আসলাম এই নিউবর্ন বেবিটার সাথে। মাত্র 1 দিনের ছোট্ট একটা বাবু, দেখেন কেবলই পৃথিবীতে আসছে, মাত্র 1 দিন। অনেক ছোট, আপনারা ছেলে মনে করেন মানুষের বাচ্চার মতো এটা কোলে নিতে পারতেন। আর এই যে এটা হচ্ছে ওর মা। মার অবস্থা দেখে আমার কেমন জানি লাগতেছে, দেখেন জিভাটা বাইর করতেছে কত বড় করে, একটু রাক্ষস টাইপেরও লাগতেছে দেখেন। যাই হোক, এটা হচ্ছে সুস্থ সবল একটা বাচ্চা হয়েছে এই মায়ের থেকে। বাচ্চাটা অনেক সুন্দর লাগতেছে, কালারও সুন্দর হয়েছে, সাইজটা অনেক ছোট, চাইলে কোলে নেওয়া যায়। এখন নিউবর্ন তো কোলে নিতে পারতেছি না। এই দেখেন বাচ্চারা উঠছে, মায়ের কাছে গেল, কত ছোট কিউট সাইজের একটা বাবু। এই যে দুধ খেতে গেছে, খা তুই দুধ খা। কথা আপনাদের বলি যে গাবতলী হাটে কিন্তু গরু সবসময় থাকে। কসাইরা কিন্তু এখান থেকে গরু কালেক্ট করে, আবার খামারিরাও এখান থেকে গরু কালেক্ট করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক গরু আছে। তো এখান থেকে গরু কালেক্ট করে, এখানে সারা বছরই গরু থাকে। কিন্তু এখন চাইলে আপনারা কিন্তু এখান থেকে এসে অনেক কম দামে গরু কিনতে পারবেন। এখন কিন্তু অনেক কমে গরু চলতেছে। তো গরু কিনে যদি আপনারা একটু হ্যাসাল নিতে পারেন, আপনাদের বাসায় রেখে পালতে পারেন, তাহলে অনেক কমে গরু পাবেন আমি বলতে পারি। আর সে ছাড়া যদি সামনের থেকে ঈদের সময় কিনেন, তাহলে সে গরুর দাম কিন্তু অনেক বেড়ে যায়। হাটে এই সাইজের গরুগুলো কিন্তু অনেক আসছে, এগুলো কিন্তু খুব বড় সাইজের গরু না, দেখেন কত ছোটো ছোটো গরু। এই সাইজের গরুগুলো অ্যাভেলেবেল খুব পাওয়া যাচ্ছে। আর এগুলোর দামও চাওয়া হচ্ছে প্রায় 1 লাখের মতো, 1,10,20 এরকম দাম চাওয়া হচ্ছে। তো সেই তুলনায় এখনও হাট যেহেতু জমে নাই, অনেক কমই আছে মনে হইলো। আপনারা বার্গেনিং করে আরও কমে নিতে পারবেন। দেখেন লাল একটা গরু কত সুন্দর। ছোটো সাইজের গরুগুলো দেখতে অনেক ভালো লাগে, মাথা গায়ে দিতেছে আদর করার জন্য। এখানে একটা হাত দিই তোমার, এদিকে আসো। সবাস, এখানে আবার ওদের আদর করলে এত মজা পায়, আর আমাদের এখানে আদর করতে মজা লাগে, অনেক নরম হয়। একবার গেস করেন এটা কি, গরু নাকি হাতি? না এটা গরু, না এটা হাতি, এটা হচ্ছে মহিষ। দেখেন কত বড় মহিষ, সাইজ দেখছেন, মারাত্মক সাইজের একটা, একদম বুল গরুর মতো। তার পাশেও একটা বৈশাখ আছে, এটাও সাইজে কিন্তু তুলনামূলক কম না, তবে এটা কিন্তু অনেক বড়। আমি তো ফার্স্টে দেখা অবাক হয়ে গেছি যে এত বড় মহিষ কীভাবে হয়। এই দিকটা দেখলে বুঝতে পারবেন, ওর মাসেলগুলো একটু দেখেন, রক বাইর হয়ে গেছে একটু। এটা যদি আমার একটা কিক মারে পিছন দিয়ে, কই যায় উইরা পড়বো আল্লাহ জানে। আমি এই বড় মহিষটার দামটাও যে জিজ্ঞেস করে ফেলছি, দাম চাচ্ছে হচ্ছে 17 লাখ করে। দাম সাইজ হিসেবে দাম কীরকম আপনারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। জন্য আমি মনে করি ভেড়া সবচেয়ে ভালো জিনিস হতে পারে, কারণ কুরবানির পশুতে যত পশম থাকে তত নাকি নেকি লেখা হয়। এই দেখেন কত সুন্দর সুন্দর ভেড়া এখানে আসছে, আর ভেড়াগুলোর পশমও কিন্তু অনেক হয়। দেখেন কত শান্ত একটা ভেড়া। আপনারা চাইলে কুরবানির পশু হিসেবে এবার ভেড়াটাকেও নির্বাচন করতে পারেন, অনেক ভেড়া আছে।
এই হাটে। দেখেন আবার মারামারি করতেছে না, দুধ খাওয়ার চেষ্টা করতেছে। এই পাশে দেখেন দুই ভাই সাহেবের অবস্থা, দুইজন দুই দিকের মাথা করে দাঁড়ায় আছে, দুঃখিত শুয়ে আছে। বাবা আবার লুকও দিতেছে ক্যামেরা দিকে। শিংটা দেখছেন কত বড়, হামলা করার মতো শিং। হ্যাঁ আমার ব্যাঙাইতেছো তুমি, কি ব্যবহার করে ব্যাঙাইতেছো? এদিকে আসো। শিংটা দেখেন, অসাধারণ শিংগুলা। আর এই যে এটা এখনো শুয়ে আছে। শিংগুলো হচ্ছে ওদের পেঁচানো হয়। ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও। তোমার কি অবস্থা? মাত্র কিন্তু আমার চোখের সামনে এই গরুটা বিক্রি হয়ে গেল 1,25,000 টাকা। কাকা এটা কত দিয়ে বিক্রি করবেন? এই যে এই গরুটা 90,000 চাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা মোটা সোটা গরু, 90,000 টাকা। কিন্তু এই গরুটা যখন কুরবানি চলে আসবে আরও দাম বাড়বে। গরুর ব্যবসায়ী কাকারা যারা আছে, যারা গরু আনছে, তারা মারাত্মকভাবে আছে। কারণ কেউ কথা বলতে চাইতেছে না, মানে ইউটিউবার দেখে কথা বলতে চাইতেছে না, নাকি এত বাপ বাড়লো কেন আল্লাহ জানে। এখানে আরও কিছু গাভী আছে, দেখেন কীভাবে শুয়ে আছে। গরু আসলে এভাবে শুয়ে নাকি, দেখেন কীভাবে মনে হচ্ছে অসুস্থ। জানি না অসুস্থ কিনা, কিন্তু গরুটা ঘুমায় আছে। আর এই যে পাশে একটা গাভী, এটাও কিন্তু গাভী। আর গাভী কিন্তু অনেক ভয় পায়, দেখেন কাছে যাওয়ার সাথে সাথে ভয়ে একদম কাচুমাচু করতেছে। পাল্টা আবার উল্টা আক্রমণ করতে আসিস না, তাইলে হবে। ভয় পাইতেছে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়টা হচ্ছে আপনারা খুব দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি হারে অনেক ভালো গরু আসছে। তবে এখনও বাইরে কিন্তু বাঁশ লাগানো হচ্ছে, ওইখানে কিন্তু কুরবানিদের সময় আরও অনেক গরু চলে আসবে। এত গরু গাবতলী হাটে আসে বলা যায় না, মানে অনেক গরুর ভিড় হয়। তো এখন পর্যন্ত মোটামুটি ভালোই গরু আছে, আপনারা কেনা বেচা করতে পারেন। আরে কত বড় দানবের সাইজে গরু দেখছেন? এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু, দুইটা শুয়ে আছে পাশাপাশি। দেখেন আমার কাছে এইটা মোটামুটি ছোট মনে হচ্ছে তুলনামূলক এইটার থেকে। গরুগুলোর দাম যা শুনলাম, ওনারা বলতেছে দুইটা নাকি 8 লাখ টাকা চাচ্ছে, জোড়া জোড়া হিসেবে বিক্রি করবে। দেখেন কত বড় সাইজের গরু বসে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেহেতু সরাসরি দেখতেছি অনেক বড়ই লাগতেছে সাইজে। এইখানে দেখেন একটা কত সুন্দর একটা কিউট মহিষ, সে হচ্ছে ভুসি খাইতেছে, তারা ভুসি খাওয়ার জন্য দেওয়া হয়েছে। কি অবস্থা তোমার? অবস্থা খাও খাও, ভুসি খাও। আর এই যে আপন মনে একটা গরু খাইতেছে, লাল কালারের গরু। কেমন নাক দিয়া ভুস ভুস করতেছে, মনে খেপে গেছে। একবারের কথা বলি, এই গাবতলীর হাটে হচ্ছে একটা মহিষ মারাত্মক লেভেলে খেপা খেপছিল। সে পুরা হাটের ভিতরে দৌড়াদৌড়ি করছে, মানে ছুটে গেছিল। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারাও গেছে শুনছি। আসলে মহিষ যতটা শান্ত, কিন্তু একবার যদি এই মহিষ অশান্ত হয়ে যায় তাহলে আপনাদের কপালে শনি আছে। আরও মহিষ আছে, দেখেন সাদা কালারের মহিষ। শিংটা দেখছেন কত বড়, কি ভয়ঙ্কর। একবার যদি এই শিং দিয়ে কারো গুতা মারে। মহিষটা রেস্ট নিতেছে এখানে। দূরের থেকে দেখে আসছিলাম এর একটা গরু, পরে কাছে এসে দেখি একটা মহিষ, সাদা কালারের মহিষ। তার পাশে একটা কালো মহিষও আছে, তা ঘাস খাইতেছে। বাহ ভাই, হোয়াট এ সিন! দেখছেন কত বড় দুইটা মহিষ একদম পাশাপাশি বসে আছে। আর কালো কি দেখছেন, তৈলাক্ত বডি, মনে হচ্ছে আলকাপটা মাখছে। এই দুইটা মহিষের দাম জিজ্ঞেস করলাম, 8 লাখ করে যাচ্ছে পার পিস। দেখছেন কত বড় দানবের সাইজে মহিষ। তো কারো কাছের থেকে দেখাই আপনাদেরকে। এরকম একটা মহিষ যদি খেইপা চেইতা রশি সিরা হাট থেকে পালায় যায়, তাহলে পাবলিকের কি হবে একবার চিন্তা করছেন? এরকম কিন্তু একটা ঘটনা 2-3 বছর আগে ঘটছিল এই গাবতলী হাটাতেই। বিশাল বড় মহিষ, পশমগুলো দেখেন। বাবারে কিভাবে তাকাইতেছে, তাকাই যখন দেখলেও ভয় লাগতেছে। আমাদের ফেনা উঠে গেছে খাইতে খাইতে। আর এই যেটা হচ্ছে সে পাশের মহিষটা যেটা দেখাইছিলাম, ওটারই পাশের মহিষ। তো আবার কেমনে তাকাইতেছে, কিলার একটা লুক নিছে, মনে হইতেছে এমনি আমার খাই ফেলাবে, খাইতেছে। এই যে কানে দুল পরাই দিছে। এই হচ্ছে মহিষের অবস্থা, 8 লাখ করে চাচ্ছে এই মহিষগুলো। পাশাপাশি দুইটা বসায় রাখছে, বিশাল বড় মহিষ। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন জানি না, কিন্তু আমার পিছনে দেখেন পুরো দানব দানব শুয়ে আছে। গাবতলী হাটের এই সাইডে অনেক গরু আসছে, তো দেখালাম আপনাদের। আর সেই সাথে এই পাশে কিন্তু এক কর্নারে ছাগলের হাট বসছে। দেখেন কত ছাগল আছে এখানে। এই যে আমার এই পাশেও অনেকগুলো ছাগল পায়দা রাখছে, এখানেও আরও কিছু ছাগল আছে। এই দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আসছে এখানে।
কাকা ছাগলগুলো চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন? বলতেছে যে এখানে 18,000-এর ছাগলও আছে, 20,000-এর ছাগল আছে, 22,000-এরও ছাগল আছে। তো এখন আমার মনে হচ্ছে যে কুরবানির অনেক আগে, সেক্ষেত্রে ছাগলের দাম অনেক কমই যাচ্ছে। এত বড় বড় ছাগল 19,000 20,000, তার উপর আবার বার্গেনিংও করতে পারবেন। আর এই যে এখানে আরও কিছু ছাগল আছে, দেখেন এদের বাজার রাখছে। ছাগলের বাজার হিসেবে অনেক ভালো লাগে, উপরের দিকে হচ্ছে দড়িটা চুলায় রাখে, মনে হয় যে লিচু ঝুলতেছে নিচে। এই যে ছাগলটা দেখতে অনেক সুন্দর, ভয় পাচ্ছে। আয় আয়, আরে এটা মনে হয় ফাইসে গেছিল দড়ির সাথে না? আরে গলায় লাগছিল, এটা বসতে চায় কিন্তু এটার দড়িটা এমনভাবে রাখছে যাতে এটা সারাদিন দাঁড়ায় থাকে। এদের একটু বসতে দেওয়া উচিত। উপরে খাবার এলো আর ওনারা স্টক করে রাখছে আর এখান থেকে খাওয়া শুরু করছে। আর এদিক হচ্ছে বাঁশ টাস লাগাচ্ছে, সামনে যেহেতু কুরবানির ঈদ, সুন্দর করে সাজায় এখানে আরও অনেক বেশি গরু আনা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আমার চ্যানেলে আরও কুরবানির আপডেট আসবে, আরও সুন্দর সুন্দর কুরবানির গরুর ভিডিও আসবে। রিসেন্টলি আমি বুরাকের সাথে মানে কুরুলুস ওসমানের সাথে দেখা করতে গেছিলাম। কুরুলুস ওসমান বাংলাদেশে আসছিল, তার সাথে দেখা করতে গেছিলাম। ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করুন। তো আজকে আমি যাচ্ছি, আল্লাহ হাফিজ।